আচ্ছা, হিন্দু ধর্মের মতো ইসলামেও কি জাত, বর্ণ ভেদ আছে? যেমনটা আছে হিন্দু ধর্মে সবচাইতে উচ্চবর্ণ ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র। শূদ্ররা বেদ পড়তেও পারে না, শুনতেও পারে না। যদি কোনো শূদ্র বেদ পড়ে বা উচ্চারণ করে তাহলে তার জিহ্বা কেটে ফেলা হবে। গৌতম ধর্মসূত্র ১২ নম্বর অধ্যায় ৫ নম্বর শ্লোক। যদি কোনো শূদ্র ইচ্ছাকৃতভাবে শ্রবণ করে তাহলে তার কানে গলিত সীসা ঢেলে পরিপূর্ণ করা হবে। গৌতম ধর্মসূত্র ১২ নম্বর অধ্যায় ৪ নম্বর শ্লোক। আর যদি কোনো শূদ্র বেদ মুখস্থ করে তাহলে তার দেহ দ্বিখণ্ডিত করা হবে। গৌতম ধর্মসূত্র ১২ নম্বর অধ্যায় ৬ নম্বর শ্লোক। শুধুমাত্র ব্রাহ্মণরা বেদ শিখতে পারে এবং শিখাতে পারে। ক্ষত্রিয় ও বৈশ্যরা শিখতে পারে কিন্তু অন্য কাউকে শিখাতে পারে না। অর্থাৎ শুধুমাত্র ব্রাহ্মণরাই শিক্ষক হতে পারবে। ক্ষত্রিয় ও বৈশ্যরা শিক্ষক হতে পারবে না। মহাভারত এবং অন্যান্য গ্রন্থে শূদ্ররা বেদ শুনতে পারবে বলা থাকলেও মূল ধর্মীয় শাস্ত্র মতে শূদ্ররা বেদ শুনতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জাত বর্ণ দেখেন না, বরং তোমাদের অন্তর এবং তোমাদের কর্ম দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাত গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচয় হতে পারো। আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং সবকিছু জানেন।